ফাইনালি বছরের শেষে এসে আমরা পক্ষীরাজকে নিয়ে বেরোলাম একটা লং রাইডে। এবার আমরা সোলো নয়, আমাদের প্রিয় গ্রুপ WTOB মেম্বার্সদের সাথে 6 রাত 7 দিনের পাহাড় ট্রিপ দার্জিলিং অফবিটের উদ্দেশ্যে। এই ট্রিপে আমরা সবাই খুব দারুণ এনজয়, আড্ডা, ডান্স এবং খাওয়া দাওয়া করে খুব মজা করেছি। দেন হোল্ড ইয়োর সিট টাইট অ্যান্ড সি আওয়ার ফুল সিরিজ। লেটস স্টার্ট। তো বন্ধুরা, আজকে যে 14ই ডিসেম্বর, আজকে আমাদের জার্সি বিতরণ হচ্ছে। আমাদের গ্রুপের জার্সি আজকে বিতরণ হচ্ছে। আর এই হচ্ছে ময়দান, গড়ের মাঠ, এই হচ্ছে ভিক্টোরিয়া। আমি এখানে পরোটা দেখছি, ভাঁজ করার দায়িত্ব কে নেবে? যে খুলেছে সেই নেবে। হ্যাপি বার্থডে টু ইউ, গড়ের মাঠে ডিয়ার শাস্ত্র দাদা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমরা অন্য জায়গায় আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন বহরমপুরে আছি। আজকে হচ্ছে 21শে ডিসেম্বর 2025, আর আমাদের WTOB উইন্টার গ্রুপ রাইড শুরু হচ্ছে আজ থেকে। আমরা 4 জন মেম্বার কালকে কলকাতা থেকে বহরমপুরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর কালকে সেইভাবে কিছু ভিডিও ব্লগ করিনি, তার কারণ হচ্ছে কালকে আমরা অনেক লেট করে বেরিয়েছিলাম। কিছু জন আমরা চলে এসেছি বহরমপুরে, আর বাদবাকি আমাদের টিম মেম্বাররা আজকে ডাইরেক্ট কলকাতা থেকে আসছে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর আমরা এখান থেকে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে রেডি হয়ে বেরোবো বহরমপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স। এই হচ্ছে আমাদের বহরমপুরের হোটেল। এই যে আমার অর্ধাঙ্গিনী এখন ঘুমাচ্ছে, এখন ভোর 5:30 বাজে। এই হচ্ছে রুম ট্যুর, তোমাদেরকে হালকা করে করিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম। আর এখানে আমাদের এক রাত্রির প্ল্যান ছিল। সে বহরমপুর থেকে শিলিগুড়ি দূরত্ব হচ্ছে নিয়ার অ্যাবাউট 400 কিলোমিটারের মতন। আর আমাদের বাদবাকি টিম মেম্বাররা ওরাও প্রায় ওরাও আসছে, অন দ্য ওয়েই আছে। তো রাস্তায় আমাদের সাথে সব দেখা হয়ে যাবে আশা করছি, দিয়ে আমরা একসাথেই সবাই যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। তোমরা যদি মনে করো টুয়ার শিলিগুড়ি যেতে গেলে বহরমপুর এসে থাকতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করবো এই হোটেলটা হচ্ছে একদম বহরমপুর টাউনে। বন্ধুরা, এই কলকাতা থেকে শিলিগুড়ি যেতে আমাদের খুবই দারুণ লাগে। তার কারণ হচ্ছে একটাই, এই শিলিগুড়ি যাওয়ার সময় আমরা মোট 7খানা ডিস্ট্রিক্ট আর তার সাথে একটা স্টেট পার করে আমরা শিলিগুড়ি পৌঁছাই। তো সেই কারণে এই যে পুরো স্টেজটা 600 কিলোমিটার যে স্টেজটা আছে, এটা সত্যি খুব দারুণ লাগে। যেখানে আমরা 7খানা ডিস্ট্রিক্ট বলতে হচ্ছে উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আর তার সাথে হচ্ছে বিহারের কিষানগঞ্জ। তো মোট এতগুলো জায়গা পার করে ফাইনালি আমরা গিয়ে পৌঁছাবো শিলিগুড়ি। তারপর আমরা উঠবো আস্তে আস্তে পাহাড়ে। তোমাদেরকে আমি বাইরে থেকে হোটেলটা একবার দেখিয়ে দেবো। আর হোটেলটা নো ডাউট খুবই ভালো হোটেল। তো তোমরা যদি মনে করো কোনো সময় কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বহরমপুরে থাকবে, তো অবশ্যই তোমাদেরকে আমি রেকমেন্ড করবো এই হোটেলে এসে থাকতে পারো। হোটেলের নাম হচ্ছে হোটেল সম্রাট। এটা হচ্ছে ঠিক বহরমপুর টাউনে। আর এইটার তোমাদেরকে রাস্তাটাও বলে দিচ্ছি। টুয়ার যখন শিলিগুড়ি যাচ্ছ, বহরমপুর বাইপাসের আগেই দেখবে বাঁ দিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন। ঠিক ওই জায়গা থেকে, ঠিক ওই পয়েন্ট থেকে এই হোটেলটা হচ্ছে 5 কিলোমিটার দূরত্বে। আর কালকে ব্লগ করিনি ঠিকই, কিন্তু কিছু মুহূর্ত আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো তোমরা একটু দেখে নাও। এই যে আমরা এখন মাদারসাটে ফাইনালি এসে পৌঁছেছি লাঞ্চ করার জন্য। মাদারসাটে এখানে সব কার পার্কিং আছে, সুন্দর ক্রিসমাসের জন্য ওই দূরে সাজিয়েছে। এখানে কার পার্কিং, আর এখানে এই যে বাইক পার্কিং। এই যে আমরা ভেতরে এন্ট্রি করেছি, মাদারসাটের ভেতরে এন্ট্রি হয়েছে। এবার আমরা যাচ্ছি জায়গা চয়েস করতে। বেশ সুন্দর সাজানো, ডেকোরেট করা। এই যে রোবট খাবার নিয়ে আসছে, এখানে যে বিশেষ আকর্ষণ, এই যে রোবট খাবার নিয়ে যাচ্ছে, যেটার জন্য আসা আরো। এই যে ভেতরটা খুব সুন্দর সাজানো। এই যে এটা আমাদের টেবিল, এখানে অপেক্ষা হচ্ছে খাবার আসার।
কিছু বলবে? না, খুব দারুণ লাগছে, ফার্স্ট টাইম এলাম। হ্যাঁ, এই যে রোবট যাচ্ছে, খাবার নিয়ে রোবট যাচ্ছে। বলো এবার। ফার্স্ট টাইম এলাম মানুষ হাটে, যাচ্ছি। আমার ফার্স্ট টাইম, আমার খুব ভালোই লাগছে, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। এখানে আমাদের আছে নাকি? লাঞ্চ করতে দাঁড়ালাম, এবার বহরমপুর এই যে রোবট এসে গেছে। তো বন্ধুরা, এই হচ্ছে বহরমপুরের সেই হোটেল, হোটেল সম্রাট। এই হলো তার চারপাশ, অনেকটা বড়। এখানে বিয়েবাড়ি ফিয়েবাড়িও হয়, অনেকটা বড় জায়গা। হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, এটা হচ্ছে রিসিপশন, আর এই হচ্ছে গ্যারেজ। এইখানে আমাদের বাইকগুলো পরপর লাগানো আছে। এই যে এখানে বিশুদা দাঁড়িয়ে, বিশুদা একটু গুড মর্নিং বলে দাও। এই হচ্ছে বিশুদার বাইক, আর এইখানে আছে পরপর, এই যে একটা হচ্ছে, এটা হচ্ছে অনের বাইক, এই যে সিবি 350, আর এইখানে আছে আমার আর অরিন্দমদার বাইক। এই যে আমার লাগেজ পুরো প্যাকড হয়ে গেছে, অরিন্দমদা লাগেজ শুধু লাগাবে। এই হচ্ছে আমার পক্ষীরাজ, এই যে লাগেজ হচ্ছে এই, আর সামনে ট্যাঙ্ক ব্যাগ, আর এটা হচ্ছে অরিন্দমদা সিবি 350। আজকে মর্নিং ব্রেকফাস্ট, অনেক ডিম আছে সিদ্ধ আর স্ক্যাম্বল এগ, এটা কর্নফ্লেক্স, এখানে আলুর একটা স্টাফের মতন কিছু আছে, চাটনি, চাউমিন, উপমা, এটা বড়টা ধোসা বোধ হয়, এটা উত্তাপাম, ওটা উত্তাপাম। আর এখানে সকাল সকাল আমাদের মিষ্টি মুখের জন্য এটা আছে, গাজরের হালুয়া আর সব মাফিনস। আচ্ছা, এখানে পুরি আর সবজিও আছে আমাদের। আচ্ছা, এইটা কি? এটা এটা তোমার আলু গোন্ডা। আলু গোন্ডা। এর বাবার নাম হচ্ছে গুন্ডা। কি কি বাবার নাম কি? এর বাবার নাম গুন্ডা আর ছেলের নাম আলু গোন্ডা। এটা আলু গোন্ডা। এই যে সকালের ব্রেকফাস্ট। বলো, কিছু বলার আছে? এটা সকালে আমার ব্রেকফাস্ট, এটা অর্ধেক ব্রেকফাস্ট। আর এই যে বাদ বাকিদেরটা দেখো, তুমি ওই এটা ওটা খোলো না, মালা খাওয়া পুরো সকালে বসে আছো। এই যে সবার ব্রেকফাস্ট। তো বন্ধুরা, এখন সকাল 9টা বেজে গেল প্রায় আমাদের বেরোতে বেরোতে। এই যে সব রেডি আছে এইখানে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা বেরোবো। চলো, জয় বড় মা, জয় শিব দুর্গা, হারার মহাদেব, জয় বজরং বলি। তো বন্ধুরা, এই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা ডাইরেক্ট ঢুকবো শিলিগুড়ি। এই ছিল হোটেল আমাদের, আর এই আমরা এখন বেরিয়ে পড়ব। প্ল্যান আছে আপাতত এখন আমরা ননস্টপ মালদা অবধি যাওয়ার। এখান থেকে মালদা হচ্ছে 135 কিলোমিটার। তো দেখা যাক কতটা কি যাওয়া যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আমরা এগোতে থাকি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই হচ্ছে আজকে সকালের লাইন আপ আমাদের। যে হেডে আছে অরিন্দমদা, তারপরে অয়ন, তারপরে হচ্ছে বিশ্বজিৎ কাকু, আর লাস্টে হচ্ছে আমি। আজকে আমি ট্রেনে আছি আপাতত। আর চলো এখন আমরা এগোতে থাকি আমাদের গন্তব্যর দিকে। আর এখানে অনেক তেলও ভরতে হবে সবাইকেই, সবাই একটু করে তেল ভরে নেবো, দিয়ে একেবারে টার্গেট মালদায় গিয়ে দাঁড়ানো। তাহলে তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখে থাকো মেগায়ন রাইডার্স। এই হচ্ছে বহরমপুরের গঙ্গা, এই আমরা গঙ্গা পার করছি, পুরো ফগ। চলো, এই হচ্ছে বহরমপুর টাউন থেকে আমরা বেরোচ্ছি। এই হলো আজকের দিনের প্রথম টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আমরা এখন ফারাক্কা ব্যারেজ থেকে 40 কিলোমিটার দূরত্বে আছি। আর এখান থেকে সমৃদ্ধি ব্রিজ আসবে, সামনে পড়বে সমৃদ্ধি ব্রিজ। সমৃদ্ধি ব্রিজ থেকে নিয়ার অ্যাবাউট ওই 25 কিলোমিটার না 30 কিলোমিটার এগোলে চলে আসবে ফারাক্কা ব্যারেজ। আর আমাদের বাকি টিমের মেম্বাররাও প্রায় কাছাকাছি চলে এসছে, আমাদের পিছনে আছে। তো চলো, তারপর একসাথে দেখা হলে নিশ্চয়ই তোমার সাথে দেখা করিয়ে দেবো। তাহলে চলো এখন এগোনো যাক। দেখতেই পাচ্ছ চারপাশে বেশ ভালোই ফগ আছে। আর এই হচ্ছে টুয়ার্ড শিলিগুড়ি যাওয়ার রাস্তা। আমরা লাস্ট ইয়ার অরুণাচল গেছিলাম এই রাস্তা দিয়ে, আর এইবারে WTOB টিমের সাথে যাচ্ছি দার্জিলিং এই রাস্তা দিয়ে। এই যে বলতে বলতে চলে এসছে সমৃদ্ধি ব্রিজ। আমার সামনে অয়ন আছে।
পিছনে বিশু কাকু আছে। এই হলো সমৃদ্ধি ব্রিজ, এই হলো ব্রিজ। চারপাশে দেখো পুরো কুয়াশায় ভর্তি, সেই कुहा ही कुहा, कोहरा है कोहरा, चार पास में कोहरा ही कोहरा भरा है, हरा भरा पड़ा है, कोहरा ही कोहरा। এখন আমরা ননস্টপ এগোবো গুয়াহাট শিলিগুড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে আজকের দিনে আমাদের সেকেন্ড টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। আগে এটা 34 নম্বর জাতীয় সড়ক ছিল, এখন ওটা হয়ে গেছে 12 নম্বর জাতীয় সড়ক। তারা সোজা চলে যাচ্ছে গুয়াহাটি হয়ে মেঘালয়। তোমরা দেখেছিলে লাস্টবার আমরা গেছিলাম। বন্ধুরা এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ রেল লাইন, আর একটুখানি এগোবো ফারাক্কা ব্যারেজ এসে যাবে। এখান থেকে আর 2 কিলোমিটার হবে এখান থেকে দূরত্ব, ফারাক্কা ব্যারেজ এসে যাবে। অলরেডি তো জ্যাম শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছি। তো আজকে হচ্ছে 21শে ডিসেম্বর 2025। আমরা বেরিয়েছি WTOB গ্রুপ রাইডে, আর আমরা এখন ঢুকছি ফারাক্কা। এখন সকাল 11টা বাজে, পাক্কা 11টা বাজে। আমরা বহরমপুর থেকে আজকে রাইড স্টার্ট করেছিলাম, আর এখন আমরা ঢুকছি ফারাক্কা ব্যারেজ। ঢোকার আগেই এরকম লম্বা জ্যাম, প্রতিবারের মতনই জ্যাম। এই জ্যামটাই হচ্ছে মেন ফারাক্কার ফেমাস। অয়ন এখন আগে লিড দিচ্ছে, তারপর অনিন্দমদা আছে, তারপর আমি আছি, লাস্টে বিশু কাকু আছে। এই একটু আগু পিছু এরকম করে আমরা আর কি 4 জনে একসাথে যাচ্ছি, 4টে বাইক নিয়ে। আর আমার পক্ষীরাজ একদম ওকে অ্যান্ড ফাইন। এই যে আর কিছুটা দূরত্ব। আগের বারে তোমাদেরকে বলেছিলাম যে ওইদিকে ফারাক্কা ব্যারেজের সাথে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, রেডি হয়ে গেছে, কিন্তু এইটা এখনো আপ ডাউনের জন্য ব্যবহার শুরু হয়নি। এখন ওটা দিয়ে অনলি কলকাতা ফেরা হচ্ছে। এই যে সেই ব্রিজ, এই যে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে, এই হচ্ছে সেই ব্রিজ। এটা চালু হয়ে গেলে অনেকটা ফাস্ট হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত এই ফ্লাইওভারটা এখনও চালু হয়নি। এই ফ্লাইওভারটা চালু হয়ে গেলে আরও তাড়াতাড়ি আমরা আপ ডাউন করতে পারবো এই ফারাক্কা ব্যারেজটা থেকে। ডান দিকের ব্রিজটা চালু করে দিলে এই জ্যামটা ঝামেলাটা মিটে যায়, এটাই ভয় পাই প্রত্যেকবারের মতো। এই বাঁ দিক দিয়ে গলাও। এই যে তোমরা দেখতেই পাচ্ছ গুয়াহাটি শিলিগুড়ি ডালখোলা, আর এই আমরা উঠছি এখন ফারাক্কা ব্যারেজে। ফারাক্কা ব্যারেজ এই যে টোটাল 15টা গেট আছে। এই যে ডান দিকে বাংলাদেশ পদ্মা নদী, আর ওই ফ্লাইওভারটা স্টার্ট হয়ে গেলে এটা লাগবে না। এই যে এই হচ্ছে ব্যারেজ, জল আছে বেশ ভালোই জল আছে। একটা ট্রেন যাচ্ছে, এটা মনে হয় সরাইঘাট হবে না কি গো? এই যে তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন একটা যাচ্ছে ফারাক্কা থেকে। এটা কি ট্রেন দেখো তো? ও এটা এই তো নাগাল্যান্ডেরটা, এই নাগাল্যান্ডের ট্রেন যাচ্ছে, নাগাল্যান্ডের ট্রেন। এই যে ট্রেন চলে গেল। ফারাক্কা ব্রিজের রাস্তার অবস্থা খুবই খারাপ, আগেও যা ছিল খারাপ, এখন তার চেয়ে আরও বেশি খারাপ হয়ে গেছে এই রাস্তা এখানকার। তো বন্ধুরা এই ছিল ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ কমপ্লিট হয়ে গেল। সামনে একটা কোথাও দাঁড়াবো, তারপর আবার আমরা রাইড শুরু করব। চলো, প্রায় 100 কিলোমিটার স্ট্রেচ একটানা চালিয়ে নিয়েছি আমরা সবাই মিলে। এই যে বন্ধুরা ফারাক্কাকে বাই বাই করে আমরা এবার আমাদের টার্গেট হচ্ছে মালদা রায়গঞ্জ। এই যে সামনে টোল গেট আসছে, টোল গেটে দাঁড়াবো। এই হচ্ছে ফারাক্কা মালদা টোল গেট। না ছবি টবি তোলো। আমরা এখন টোল থেকে স্টার্ট দিলাম, এখানে প্রায় 20 মিনিট দাঁড়ালাম একটানা চালিয়ে আসছি বলে। এখন আমরা ডাইরেক্ট ঢুকবো পারদেশি ধাবা, ওখানে একটা লং কাট দেবো। পারদেশি ধাবাতে গিয়ে
টুকটাক কিছু খাবো, দিয়ে আবার আমরা আমাদের রাইড শুরু করব। আর আমাদের বাকি টিম মেম্বাররা অ্যাজ ইউজুয়াল আসছে, তারা আমাদের অনেকটাই পিছনে আছে। তো তারা প্রায় চলে এসছে, মোড়গ্রাম ক্রস করছে। সবাই খুব ভালোভাবেই আমরা রাইড করছি। আর আজকের ওয়েদারটা কালকের থেকে অনেক বেটার আছে, ফার বেটার আজকে ওয়েদার আছে। আজকে সূর্য মামাও দেখা দিয়েছে, কোনো রকম কোনো অসুবিধা কিছু নেই। তাহলে চলো বন্ধুরা, এখন এগোতে থাকি ননস্টপ টুয়ার্ড গাজলের উদ্দেশ্যে। চলো বন্ধুরা। দুপুরে সব খাবার নেওয়া হয়েছে, চাউমিন, চিলি চিকেন, ননভেজ ভেজ দুটোই আছে। এটা কি বেবিকর্ন? বেবিকর্ন, ভেজ চাউ। আমরা নিয়েছি হচ্ছে চিকেন ভর্তা আর রুটি। সো বন্ধুরা, আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম হচ্ছে পারদেশি ধাবা। আর এইখানেই আমাদের ফুল টিমের সাথে দেখা হয়ে গেছে। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো ডাইরেক্ট শিলিগুড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, পারদেশি ধাবায় লাঞ্চ করে আমরা আবার আমাদের রাইড শুরু করলাম। আর আমাদের পুরো টিমের সাথে এখানেই মিট আপ হয়ে গেল। আর আমরা এখন এগোচ্ছি টুয়ার্ড শিলিগুড়ির উদ্দেশ্যে। তার আগে আমাকে ফুল ট্যাঙ্ক করতে হবে, সেই জন্য আমি একটুখানি দাঁড়াবো, তেল ভরাবো, দিয়ে আবার আমি আমার গন্তব্য উদ্দেশ্যে রওনা দেবো। বন্ধুরা, আমরা এখন ফুল গিয়ার আপ হয়ে গেছি। আমাদের সব টিমের সবার সাথে আমাদের দেখা হয়ে গেছে। আমরা এখন একসাথেই যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। দারুণ লাগছে আমাদের WTOB টিম উইন্টার রাইড। লেটস গো। পূর্ণিয়া মোড়, এখান থেকে আমরা ডান দিক মারবো। ডান দিক মেরে আমরা যাব হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। এই জায়গা দেখাচ্ছে কিষানগঞ্জ 28 কিলোমিটার, শিলিগুড়ি 127। এখন বিকেল 4টে বাজে। আর আমার টিমের সব লোকগুলো পিছনে আছে, সব আসুক, তারপর আবার আমরা একসাথে যাব। রাইট মারবো টুয়ার্ড ইসলামপুর বাইপাস। আর এখান থেকে শিলিগুড়ির দূরত্ব ওই 127 কিলোমিটারের মতন। আগে আসবে কিষানগঞ্জ, যেটার দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার। এবার ননস্টপ এগোতে থাকবো। চলে গেল। এই যে আমাদের আজকে রুম নাম্বার 304। এই যে শিলিগুড়ি পৌঁছানোর পর আমাদের এই যে বেড, বসার টেবিল, আয়না, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে ওয়াশরুম, ওয়াশরুমে গিজারও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আজকে আমাদের রাতের ঠিকানা।